বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময় অতি দয়ালু। এই পানির দিকে তাকালে মনে পড়ে যায়, সমুদ্রের দিকে তাকালে মনে পড়ে যায়, এই পানির দিকে তাকালে মনে পড়ে যায় সেই নূহ আলাইহিস সালামের কওমের কথা। নূহ আলাইহিস সালাম যখন দাওয়াত দিলেন, ৯৫০ বছর দাওয়াত দিলেন। ৯৫০ দাওয়াত দেওয়ার পর কয়েকজন ঈমান আনছিল নূহ আলাইহিস সালামের প্রতি। নূহ আলাইহিস সালামের প্রতি ঈমান আনছিল মাত্র কয়েকজন। এই কয়েকজন ঈমান আনার পরে দেখলেন যে নূহ আলাইহিস সালাম দেখলেন যে এখন এখন যদি এই এই যারা ঈমান না আনতেছে তাদের কারণে এই কয়েকজন ঈমান আনছে তারাও ঈমান হারা হয়ে যাবে। আল্লাহর কাছে বললেন যে কয়েকজন ৯৫০ বছর দাওয়াত দেওয়ার পরে কয়েকজন ঈমান আনছে, এই ঈমান আনছে যারা ঈমান না আনছে তাদের কারণে এই কয়েকজনও ঈমান হারা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ কি করা যায়? তখন আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে একটি নৌকা বানাতে বললেন। নৌকা বানাতে বললেন নূহ আলাইহিস সালামকে নৌকা বানাতে বললেন। ওই নৌকায় যারা ঈমান আনছে তাদেরকে ওই নৌকায় উঠাতে বললেন। নৌকায় উঠাতে বললেন এবং নৌকা তৈরি করার হুকুম করলেন। নৌকা বানানোর হুকুম করলেন। নৌকা বানানোর পরে তার কওমদেরকে ওই নৌকার মধ্যে উঠিয়ে নিলেন। ওঠানোর পরে ওই যারা ঈমান আনছিল তাদেরকে আল্লাহ তাআলা বাঁচিয়ে দিয়েছিলেন। আর যারা ঈমান আনছিল না তাদেরকে আল্লাহ তাআলা এই পানির মাধ্যমে ধ্বংস করে দিয়েছিলেন। পানি গিলে খাই ফেলেছিল। নূহ আলাইহিস সালামের ছেলেকেও খেয়ে ফেলেছিল পানি। নূহ আলাইহিস সালাম বলছিলেন, বাবা তুমি নৌকায় উঠো। নূহ আলাইহিস সালামের ছেলে বলল, বাবা আমি ঈমান আনবো না, আমি পানি যত উপরে উঠবো আমি দরকার পড়লে পাহাড়ে উঠবো, তারপর আমি ঈমান আনবো না। কি করলো? পানিয়ে এমন ধাক্কা দিল, এমন পানির এক ধাক্কা শুরুতে নূহ আলাইহিস সালামের ছেলেকে খেয়ে ফেললো। এই জন্যে ভাই, আমাদের যতই আপন হোক, ভাই বারাদার যতই আপন হোক, বাবা মা যতই আপন হোক, বাবা মাও আমার কাজে আসবে না, ভাই বোনও কাজে আসবে না। ভাই যে ঈমান আনবে সেই জান্নাতে যাবে, যে ঈমান আইনে আমল করবে সেই জান্নাতে যাবে। নবীজি বলছেন, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার চাচা আবু লাহাব তিনি ঈমান না আনার কারণে তাকে আমি জান্নাতে নিতে পারবো না। তিনি আমাকে সাহায্য করছেন, এই জন্য তাকে কিছুটা শাস্তি মওকুফ করছেন এবং তাকে আগুনের জুতা পরানো হবে। তাকে আগুনের জুতায় এমন শাস্তি, এই আগুনের জুতা তখন পরানো হবে ওই আবু লাহাবের আগুনের জুতা যখন পরানো হবে ওই আবু লাহাব ভুল হয়ে গেছে, আবু লাহাব নয়, আবু তালেবকে আগুনের জুতা পরানো হবে। আগুনের জুতা যখন পরানো হবে মাথার মগজ তখন টকবক করতে থাকবে, শরীরে রক্ত টকবক করতে থাকবে গরমে, আগুনের তাপে মাথার মগজ টকবক করতে থাকবে। কি শাস্তি, ভয়ঙ্কর শাস্তি। ভাই আমরা সকলে ঈমান আনি। ভাই নবীজি চাচাও জান্নাতে যেতে পারবো না ঈমান না আনার কারণে, আমল না করার কারণে। ভাই আমরা সকলে ঈমান আনি, ভাই ঈমান আইনা আমল করি। ভাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হুকুম পালন করলে দুনিয়াতে শান্তি, আখিরাতে শান্তি, জাহান্নাম হতে মুক্তি পাওয়া যায়। ভাই আমরা ৫ ওয়াক্ত নামাজ পড়বো, যাকাত দিব, হজ করব, রোজা রাখবো, ঈমান আনবো। ভাই যাদের উপরে যাকাত দিব, যাদের উপরে হজ করবো, ভাই ঈমান আনবো। ভাই সকলেই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।